নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আত্মত্যাগের কথা বলে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আত্মত্যাগের কথা ফেসবুকে পোস্ট করছে। সো এটা তো অবশ্যই বড় কোনো স্বার্থ ছাড়া এটা কল্পনা করা যায় না। দর্শক, পৃথিবীতে আজকে একটি আশ্চর্যজনক ঘটনা হয়েছে এবং সেটা আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা, যার অত্যাচারে মুসলমানরা কতটা কষ্টে ছিল সেটা সকলে অবগত আছেন। অথচ সেই নরেন্দ্র মোদী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার আত্মত্যাগের কথা স্বীকার করে খুব চমৎকার বলেছেন যে সত্যের জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন উৎসর্গ করেছেন, যুদ্ধ করেছেন। এক কথায় বলা যায় ভূতের মুখে রাম রাম। আর সেই রাম রাম জপার কারণটা কি আমরা যদি একটু বিশ্লেষণ করতে চাই, আপনারা জানেন এরই মধ্যে কিন্তু ইরান যুদ্ধ করেছে ইসরায়েল এবং আমেরিকার সাথে এবং তাদেরকে খুব লজ্জাজনকভাবে হারিয়েছে, যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব বিচক্ষণতার সাথে দেখেছেন তিনি, এবং তিনি বুঝেছেন যে ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত এলাকা। ইরানের সকলেই অধিকাংশ ব্যক্তি হচ্ছে শিয়াপন্থী। তো তাদেরকে যদি খুশি করানো যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা ভারতের জন্য। সেজন্যই ভারত চমৎকারভাবে একটা সুযোগ নিয়ে নিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে চমৎকার বলেছেন, যেটা খুব ভাইরাল হয়ে গেছে এবং আশা করি ইরানের প্রধানমন্ত্রী তার কান পর্যন্ত অবশ্যই গেছে এবং তিনি খুশি হবেন, কারণ তিনিও শিয়া এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা জানের প্রাণের সাথে বেশি ভালোবাসে। এটা অবশ্যই সকল মুসলমানের কর্তব্য। এখন কিছুটা সিম্পেথি পাওয়ার জন্যই হয়তো নরেন্দ্র মোদী এমনটা করেছে। না হয় নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আত্মত্যাগের কথা বলে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আত্মত্যাগের কথা ফেসবুকে পোস্ট করছে। সো এটা তো অবশ্যই বড় কোনো স্বার্থ ছাড়া এটা কল্পনা করা যায় না। চিন্তা করুন, দিন শেষে মুসলমানদের তেল মেরে তারা চলতে হবে। আসলে মুসলমান যদি ঘুরে দাঁড়ায় তাহলে ভারত বলেন কিংবা অন্যান্য যে কোনো রাষ্ট্র বলেন, তারা কিন্তু সুযোগ পাবে না বা সুযোগ পাওয়ার কথাও না। মুসলমানি শক্তির কাছে কখনো কেউ ফেরে ওঠে না, সেটা কিন্তু কারবালার ইতিহাস আপনারা সকলেই জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন উৎসর্গ করেছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন, তারপরও তিনি ঈমান বিক্রি করেননি এজিদ বাহিনীর কাছে। নিজের ঈমান তিনি ছেড়ে দেননি, নিজের ঈমান বিক্রি করেননি। এখন সেই বিষয়টা নরেন্দ্র মোদী ফলো করেছেন এবং নরেন্দ্র মোদী মুসলমানের সিম্পেথি পাওয়ার জন্য, মুসলমানদেরকে হাতে নেওয়ার জন্য এই সুযোগটা নিচ্ছেন তিনি খুব চমৎকারভাবে পোস্ট করেছেন। তবে তিনি হয়তো ভেবেছেন যে মুসলমানরা এটা বুঝে না। মুসলমানরা তার জীবনের কাল অধ্যায় সম্পর্কে ভালো করে অবগত আছেন এবং তিনি ক্ষমতায় আসার পর যে মুসলমানের উপরে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালিয়েছে সেটা কিন্তু মুসলমানরা, পুরো পৃথিবীর মুসলমানরা এখন পর্যন্ত ভালোভাবে অবগত আছেন। সেজন্য তিনি কোন স্বার্থে সেটা করছেন সেটা মুসলমানরা ভালো করেই জানেন। সো আপনাদেরকে জানিয়ে দিবেন, সকলে একটু হেসে নেবেন। নরেন্দ্র মোদীর মতো ব্যক্তির মুখে এমন কথা, সেটা যেটা বললাম যে ভূতের মুখে রাম রাম, এরকম একটা ব্যাপার বোঝায়। সো দর্শক, সকলেই এটা মনে রাখবেন যে মুসলমানের ইতিহাস কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, উহুদের ইতিহাস, খন্দকের ইতিহাস। সো মুসলমানরা কারো প্রতি, কারো উপরে মাথা নোয়ায় না। মুসলমানরা এক আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির উপরে, কোনো ব্যক্তিকে ভয় করে না, ব্যক্তিকে ডরায় না। মুসলমানরা রুখে দাঁড়াতে পারে, সেটা ইরান দেখিয়েছে। এবং ইরানের কাছে কিন্তু এত বড় বড় রাষ্ট্ররা লজ্জিতভাবে হেরেছে, সেটা কিন্তু ভারতের নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে। এখন তিনি সুযোগ নিতে যাচ্ছেন। দর্শক, আপনাদের কার কি মতামত, সকলে মতামতটা জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।